নমস্কার বন্ধুরা, জিজিএইচ ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত। আজ আমি লাউ এবং নারকেল দিয়ে আপনাদের শীতের আমেজে একটা রেসিপি তৈরি করে দেখাবো। তো লাউটা প্রথমে ছাল ছাড়িয়ে নিয়ে আমি যত ঝিরিঝিরি করা যায় কেটে নিচ্ছি। তো এবার কড়াইতে তেল গরম করে গোটা শুকনো লঙ্কা ভেঙে আমি ফোড়ন দিয়ে দেব। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, এই রান্নাটায় সর্ষের তেলটাই বেশি টেস্ট হয়। এবার বড়ি লাল করে আমি ভেজে নিচ্ছি। আমি এখানে বিউলির ডালের প্যাকেটিং বড়ি ব্যবহার করেছি। ন্যাচারালি বিউলির ডালের বড়ি সাদা হয়, তবে এটা প্যাকেটিং ছিল, ভেতরে দেখলাম এই রকমই কালার, দেখে মনে হচ্ছিল ভাজা, অথচ ভাজা নেই। তাই আমি একটু লালচে বাদামি করে ভেজে নিলাম। লাউ তো অনেকভাবে খেয়েছেন, তবে এইভাবে একবার খেয়ে দেখুন। এবার কড়াইতে আমি বড়িগুলো কড়াই থেকে তুলে নিয়ে আমি কালো জিরে এবং তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। সুন্দর রং আসা অবধি হালকা নেড়ে নিতে হবে। তেজপাতাটা হালকা ভাজা ভাজা হলে লাউ যে কুচিয়ে রেখেছিলাম সেটা আমি ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেব। দিয়ে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে হালকা হাতে নেড়ে নেব। এই লাউয়ের রেসিপিটাতে খুব বেশি হলুদ দিলে চলবে না, হালকা হলুদেই এই রান্নাটার টেস্ট অন্যরকম হবে। বেশি হলুদ দিলে খেতে সুস্বাদু হয় না। এতে যা মশলা পড়বে সেই মশলায় হালকা হলুদেই এই রান্নার টেস্ট বাড়বে। তো মা মাসির থেকে শেখা এই রেসিপিটি, ওপার বাংলার এটি খুব প্রসিদ্ধ রেসিপি। তো এবার আমি একটা গ্রাইন্ডারে সাদা সর্ষে নিয়ে নিলাম 1 চামচ, আর ছাল ছাড়িয়ে নিয়েছি আমি কিছুটা নারকেল ঝিরিঝিরি করে কেটে, আর পরিমাণ মতো 3টে কাঁচা লঙ্কা দিলাম। আপনারা চাইলে কম বেশি মশলা ব্যবহার করতে পারেন। আর সামান্য 1-2 চামচের মতো আমি পোস্তর গুঁড়ো দিয়ে দিলাম। আমি পোস্তটা গুঁড়ো করে রেখেছি, তাহলে রান্না করার সময় তাড়াতাড়ি বাটা হয়ে যায়। এই অবস্থায় সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম। চলুন দেখে নিই। ঢাকনা তুলে লাউ থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে, আর লাউটা অনেকটা মজে গিয়ে কমেও এসেছে। এবার খুব ভালো করে নেড়ে নিয়ে জলটা শুকিয়ে নেওয়ার পালা। আর এদিকে কিছুক্ষণ ভেজার পর মশলাটা তৈরি করে নিতে হবে। দেখুন মশলাটা তৈরি হয়ে গেছে। এবার আমি তৈরি করে রাখা মশলাটা আমি লাউতে দিয়ে দেব। সঙ্গে আমি ভাজা বড়িগুলো দিয়ে দিয়েছি। ভিডিওটা করার সময় স্কিপ হয়ে গেছে। খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। লবণটা একটু কম মনে হচ্ছে বলে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো চিনিও দিয়ে দিতে হবে। লাউয়ে মিষ্টি না দিলে তেমনভাবে স্বাদ হয় না। খুব ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে আরও খানিকক্ষণ। লাউয়ের অনেক রকম রেসিপি খেয়েছেন, তবে এই রেসিপিটা এই সময় খেয়ে দেখুন। কচি লাউ দিয়ে এই রেসিপির স্বাদ মুখে লেগে থাকার মতো। তো এবার খুব ভালো করে আরও একটু লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিন। এবার উপর দিয়ে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে, দিয়ে লাউয়ের জলটা শুকিয়ে নিতে হবে। আর হালকা হাতে তেলটা পুরো রান্নায় মিশিয়ে দিতে হবে। আরও খানিকক্ষণ ঢাকনা বন্ধ করে রান্না করে নিতে হবে। তো তৈরি হয়ে গেল আমাদের এই রেসিপি। এবার সার্ভ করে দিন। উপরে নারকেলের চেলি দিয়ে গার্নিশিং করে দিন। আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ভালো থাকবেন।
ফিরে আসছি আবার নতুন রেসিপি বা ব্লগ নিয়ে। ধন্যবাদ।